সবাইকে নমস্কার। আর আমরা সবাই জানি আজকে এটা কত গুরুত্বপূর্ণ। আমি সবাইকে বাংলার শুভ নববর্ষের 1427 শুভেচ্ছা জানাই। मैं सबको बंगाली न्यू ईयर 1427 बोलते हैं, उसका शुभकामना देना चाहता हूँ। আর আজকে আমরা বিশেষ করে আমাদের থিম হচ্ছে নববর্ষ, আর আমি চেষ্টা করব হিন্দি আর বাংলায় আপনাদেরকে বলতে। আপনারা সবাই ভালো আছেন আশা করছি। তোমরা সব ঠিক হো না? আচ্ছা না? ওকে, ভেরি গুড। তো আমি একটা বাংলায় কবিতা পড়ছি। কবিতাটার নাম একলা বৈশাখ 1427। পয়লা নয়, একলা বৈশাখ। কারণ এখন সবাই একা একাই রয়েছে, এই জন্য বৈশাখও একা। ঠিক আছে, এই জন্য আমরা পড়ছি। এটা এরকম বলছে, বৈশাখ তুমি একলা নও, আমরাও সাথে আছি। নববর্ষে বাড়ির সবাই এবার কাছাকাছি। হয়নি কারো নতুন জামা, হবে না বাইরে যাওয়া। সবাই মিলে এই বছরে খাবো বাড়ির খাওয়া। খাবার জটুক সবার পাতে, থাকুক সবাই ভালো। এই বৈশাখ আসুক নিয়ে নতুন দিশার আলো। আসুক নিয়ে নতুন বছর, গভীর আশার বাণী। মরণ রোগ বিলীন হোক, বন্ধ হোক হানাহানি। বৈশাখে তুমি একলা নও, আমরা সবাই জানি। বৈশাখ তুমি একলা নও, আমরা সাথে আছি। আমরা সবাই জানি এটা একটা বিশেষ সময়। আমরা জানি এটা বাংলা নববর্ষ, আর এই সময় আমরা সবাই ঘরের মধ্যে, আমরা জানি খেতে খুব ভালোবাসি আমরা। আর আমরা জানি যে এই সময় আমরা প্রচুর রান্না করি, কিন্তু করতে পারছি না। যাই হোক, বাড়িতে আমরা যেটুকু পারছি আমরা করছি। আজকে আমরা কিছু একটা শিখবো। নতুন বছর, তার মানে একটা পুরনো বছর ফেলে দিয়ে আমরা নতুন বছরে পা দিচ্ছি। हम लोग एक पुराने साल को छोड़ के एक नए साल में आए हैं। और आज के हमारा थीम होच्छे, टुडे माय थीम इज थिंक बिगर एम हायर। हम लोग को सोच को बढ़ाना है, बड़ा सोच करना है, और हमें लक्ष्य को ऊंचा करना है। আমাদেরকে আজকে বড় চিন্তা করতে হবে, আর আমাদেরকে উচ্চে ভাবনা এবং চিন্তা আমাদের করতে হবে, লক্ষ্যে যেতে হবে। আর আজকে আমার একটা ঘটনা মনে পড়ছে। মাইকেল ফেলপস, আপনারা অনেকে জানেন, তিনি খুব ভালো একজন সাঁতারু। হি ওয়াজ আ ভেরি গুড সুইমার। আর আমরা জানি তিনি অলিম্পিক্সে রেকর্ড করেছিলেন, এবং আমরা জানি যে 28টি মেডেল তিনি অলিম্পিক্সে পেয়েছেন। আমি এখানে লিখেছি, এখানে বলছে যে 23টা সোনা, 23 গোল্ড মেডেলস হি গট, 3টে সিলভার এবং 2টো ব্রোঞ্জ মেডেল তিনি পেয়েছিলেন মাইকেল ফেলপস সুইমিং এ। এবং আমি জানি আপনারা জানেন কিনা যে তাকে যখন ইন্টারভিউ করা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার স্বপ্ন এবং তুমি কেন এত সাকসেসফুল হয়েছো, কেন এত সফল হয়েছো, তখন তিনি বলেছিলেন এই স্টেটমেন্টটা, ইফ ইউ ড্রিম অ্যাজ বিগ অ্যাজ ইউ ক্যান ড্রিম, এনিথিং ইজ পসিবল। যদি তুমি স্বপ্ন দেখো এবং উচ্চ স্বপ্ন দেখো, এবং যাই স্বপ্ন দেখবে সেটা সম্ভব। আমি আপনাকে আরেকবার স্মরণ করে দিই যে মাইকেল ফেলপস এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি 7 বছর বয়স থেকে তার ADHD রোগ হয়। ডাক্তাররা বলেছিলেন তিনি অনেক কিছু করতে পারবেন না। শুধু তাই নয়, তিনি ওই ছোটবেলায় তিনি তার মা বাবার ডিভোর্সকেও দেখেছিলেন, এবং ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাইকেল ফেলপস তিনি বলেছিলেন যে এই সকল কিছু আমাকে থেমে রাখবে না, আমাকে এগিয়ে নিয়ে যাবে। আই থিঙ্ক বিগার, আই উইল এইম হায়ার। অ্যান্ড আমরা দেখতে পাই যে তিনি সফল হয়েছিলেন। আজকে যখন আমরা নববর্ষে পা দিচ্ছি, আজকে আমরা যখন নতুন একটা বছরে এসেছি, আমরা জানি প্রত্যেকটা দিন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, নতুন একটা गिफ्ट দিয়েছেন। परमेश्वर हमें रोज जब दिन देते हैं वो एक नया गिफ्ट है हमारे लिए, और उस गिफ्ट को हमें अच्छे से इस्तेमाल करना है। वी हैव टू थिंक बिग एंड एम हायर। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই আজকে যে আপনি আপনার চিন্তাকে সংকুচিত করবেন না, বরঞ্চ হাই থিঙ্কিং রাখুন, এবং আপনি লক্ষ্যকে ছোট করবেন না, লক্ষ্যকে বড় রাখুন। সাইকোলজিস্টরা বলছে কেন আমরা অনেক সময় এক্সট্রা অর্ডিনারি রেজাল্টস পাই না, কেন অনেক সময় আমরা আমাদের জীবনে ছোট ছোট বিষয়ে ছোট ছোট বাক্সবন্দি লক্ষ্য আমাদের থাকে। তার পেছনে দুটো কারণ রয়েছে। সাইকোলজিস্টরা বলছে যে আমাদের সমস্যাটা ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে আসছে। এবং কি এনভায়রনমেন্টের সমস্যা, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলা হয় বাস্তববাদী হতে, বাস্তবে থাক, এর বেশি কি করতে পারবি না। আমরা অনেক সময় আমরা যখন ইংরেজিতে কথা বলা শুরু করি, আমাদের অনেক বন্ধুরা বলে, আরে তুই क्या अंग्रेज बन गया है। हम जब अंग्रेजी में बोलना कोशिश करते हैं तो हमारे दोस्त बोलते हैं क्या अंग्रेज बन गया है, কি রে এত ইংরেজি বলছিস, তুই কি ইংরেজ হয়ে গেছিস। আর তখনই আমরা আর ইংরেজি শিখি না। আর শুধু সেটা প্রথমবার অনেকে বাস্তববাদীর জন্য অনেকে পিছিয়ে আসে। আবার দ্বিতীয় হচ্ছে আমাদের পরিবেশে শেখানো হয় প্লে সেফ, সাবধানতা, এর বেশি করিস না, এইটুকুই তুই কর, ওর বেশি তুই করতে পারবি না। ও একটা গ্রাজুয়েশন করছিস, একটা সাবজেক্ট নিয়ে কর, ডাবল গ্রাজুয়েশন হয় না। একটা নিয়ে মাস্টার্স করছিস, অন্যটা হয় না। চাকরি করতে করতে পড়াশোনা হয় না, পড়াশোনা করতে করতে এই হবি ডেভেলপমেন্ট হয় না। আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে আমরা বড় ভাবতে পারি না,
আর এই জন্য অ্যাকচুয়ালি আমরা বড় ভাবি না, আর আমাদের জীবনে আমরা বড় হই না। আমরা দেখতে পাই একজন বলেছেন, তার নাম হচ্ছে এমারসন। এমারসন said like this, great men are those who see that thoughts rule the world. এমারসন বললেন যে যারা বিশ্বকে জয় করেছে তারা বলেছে তারা চিন্তাশীল ব্যক্তি এবং তাদের চিন্তাকে জগৎকে জয় করেছে। আর শুধু তাই নয়, আমরা দেখতে পাই এখানে আরেকজন বলছেন, তার নাম হচ্ছে হ্যারিয়েট মন্টেনিউ। তিনি বলছেন, ইউ উইল ডু আ লট অফ গুড, you better live your best and act your best and think your best today, for today is the more preparation for tomorrow, sure preparation for tomorrow and all other tomorrows that follow. হার্নেট মর্টনিউ বলছেন যে আজকে তুমি ভালো চিন্তা করো, তুমি উচ্চ চিন্তা করো, এবং শুধু তাই নয়, তিনি বলছেন তুমি তোমার উত্তম জীবন যাপন করো, তুমি তোমার উত্তম কার্য তুমি করো, তুমি তোমার উত্তম প্রিপারেশন করো, এমনভাবে করো যাতে আগামীকাল উত্তম হবে। আর সত্যি দেখবে আগামীকালটা উত্তম হবে। আজকে প্রিয় বন্ধুরা, মাই ডিয়ার ফ্রেন্ডস, আই ওয়ান্ট টু রিয়েলি চ্যালেঞ্জ ইউ। আজকে নতুন বছরে, শুধু নতুন বছরই নয়, এবং এই লকডাউন পিরিয়ডের সময় আজকে উই হ্যাভ টু থিঙ্ক বিগার। আমাদেরকে বড় ভাবতে হবে। অনেকে সারা জীবন পেরিয়ে যায়, কেউ বলছে সময় নদীর মতন বয়ে যায় আর আমরা তখন সময় পাই না। কেউ একজন বলেছে, দ্য ওয়ে ইউ থিঙ্ক নট অনলি এফেক্টস योर ओन लाइफ but that of others around you, it affects your world. जैसे आप सोचते हैं वो आपके जीवन को प्रभावित करता है, आपके चारों ओर के दुनिया को प्रभावित करता है, आपके साथ जो लोग जुड़े हैं उनको प्रभावित करता है, और ये हम देख पाते हैं। पर अगर आप पॉजिटिव हो और अगर आप कॉन्सेंट्रेट करें उन सारी चीजों में, आप क्या कर सकते हैं? अपने व्यक्तिगत जीवन और ब्रह्मांड को बदल सकते हैं। किसी ने ऐसे कहा कि आपके सब जितना भी अपने सोच को बढ़ाएंगे, आपके सबकॉन्शियस में आप उतना पावरफुल होंगे। और किसी ने ऐसा कहा, पॉसिबली पेप्सिको के जो मैनेजर है, जो सीईओ है, उन्होंने कहा, इफ यू थिंक यू कैन, यू कैन, इफ यू थिंक यू कैनॉट, यू कैनॉट। जॉन मैक्सवेल ने भी ऐसा कहा, अगर आप सोचते हैं कि आप कर पाएंगे, आप कर पाएंगे। अगर आप नहीं सोच सकते कि नहीं कर पाएंगे, तो आप कभी नहीं कर पाएंगे। हाँ, मैं दोस्तों, मैं आपको बोल रहा हूं, अगर आप सोच लेंगे नहीं कर पाएंगे, आप कभी भी नहीं कर पाएंगे। पर अगर आप सोचते कर पाएंगे तो आप जरूर कर पाइएगा। और याद रखिएगा, विलियम शेक्सपियर এরকম ভাবে বলেছেন, he said like this, হ্যামলেট এরকম বলেছেন, there is nothing either good or bad but thinking makes it so. কোনো কিছু ভালো খারাপ নয়, শেক্সপিয়ার বলছেন হ্যামলেটে, এটা আমাদের চিন্তাই সেটাকে নির্ধারণ করে। বেন কার্সনের একটা বই রয়েছে, তিনি বলছেন, গিফটেড হ্যান্ডস বলে একটা বই রয়েছে, সেখানে তিনি বলছেন যে তোমরা উচ্চ চিন্তা করো, থিঙ্ক বিগ, থিঙ্ক বিগ। আর আজকে আমি থিঙ্ক বিগটাকে আমি আজকে ডিভাইড করে আপনার সামনে কিছু পয়েন্টস নিয়ে আসবো। নতুন বছরে আপনাকে আমি চ্যালেঞ্জ করতে চাই টু থিঙ্ক বিগ। থিঙ্ক বিগের টি, থিঙ্ক, THINK, থিঙ্ক, BIG, বিগ, ওই টি কে আমি বলতে চাই, নাম্বার 1 হচ্ছে টিটা হচ্ছে ট্যালেন্ট বা টাইম, প্রতিভা বা তোমার প্রতিভাকে জেনে নিতে হবে। টি হচ্ছে তোমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর একটা তালন্ত দিয়েছেন, প্রত্যেকের জীবনে একটা উপহার দিয়েছেন। তোমরা কি জানো তোমাদের জীবনে ট্যালেন্ট কি? অনেক এরকম কোয়েশ্চেন আছে, গিফট কোয়েশ্চেন, তোমরা জানতে পারবে তোমাদের জীবনে অ্যাকচুয়ালি তোমাদের ট্যালেন্ট বা গিফটিং কি। আমি অনেক সময় এখন নেটে দেখছি, অনেকে ডান্স করছে, অনেকে হবিজ, খাওয়া দাওয়া, রান্না, অনেকে আবৃত্তি করছে, বিভিন্ন রকম ট্যালেন্টস ডিসপ্লে করছে। প্লিজ ডু দ্যাট, কারণ এটা তোমরা বুঝতে পারছো তোমাদের ট্যালেন্টসটা কি। ডেভেলপ ইউর ট্যালেন্টস, এটা হচ্ছে টি। এইচ হচ্ছে হোপ, হোপ ফর বিগ থিংস, আশা করো বড় বিষয়। হয়তো আগে তুমি অসফল হয়েছো, ইউ আর এ ফেলিয়ার, বাট থিঙ্ক বিগ, আশা করো বড় বিষয়। অলওয়েজ আশাবাদী হবো, অলওয়েজ পজিটিভ হবো, ডোন্ট বি নেগেটিভ। কখনো নেগেটিভ লোকেদের সঙ্গে ঘুরে বেড়াবে না, সবসময় পজিটিভ লোকেদের সঙ্গে ঘুরে বেড়াবে, যারা তোমাকে পজিটিভ ভাইবস দেবে, তোমাকে হোপ দেবে যে তুমি পারবে করতে। এটা হচ্ছে হোপ। আই হচ্ছে থিঙ্কের, THI হচ্ছে ইনসাইট। তো ইনসাইট, তোমরা এমন বিষয় বলছে অন্তর্দৃষ্টি, তোমাদের জীবনে তোমরা এমন ভাবে জীবনযাপন করো বা এমন সুন্দর বই পড়ো বা যা কিছু পড়বে তার মধ্যে ইনসাইট তোমরা ডেভেলপ করো। অনেকে পড়ে ঠিকই, কিন্তু অনেকে এই অন্তর্দৃষ্টি সেই মূল বিষয়গুলোকে বের করে আনতে পারে না। তো THI এর আই হচ্ছে ইনসাইট। তোমরা আরো ডিপে যাও, আরো ইনসাইট বের করে নিয়ে এসো। এই সময় আমি তোমাদের চ্যালেঞ্জ করতে চাই। শুধু তাই নয়, N বলছে, THIN হচ্ছে নাইস, বি নাইস টু এভরিওয়ান। আমরা সবাই জানি যে শাস্ত্রে একটা কুশল ঘটনা রয়েছে যে সেখানে একজন আরেকজনের সেবা করছে, সাহায্য করছে। এই সময় বি নাইস টু एवरीवन, सबके साथ आप अच्छे हो, घर में रह रहे डोंट बी इरिटेटेड, डोंट बी फ्रस्ट्रेटेड विद एनीवन। अपने मम्मी पापा के साथ इरिटेट मत होइए, अपने চারিপাশে বন্ধুদের সঙ্গে ইরিটেট হবেন না, গভর্নমেন্টের সঙ্গে ইরিটেট হবেন না, সবার সঙ্গে আপনি সুন্দরভাবে থাকুন। বি নাইস টু एवरीवन।
কারণ এই সময়টা নাইস হওয়াটা খুব দরকার। আর পিপল লাইক নাইস পিপল। খুব তাড়াতাড়ি বলছে কে কে ইজ ফর নলেজ। নলেজ মনে রাখবে যে নলেজ খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। নলেজ যাদের জীবনে রয়েছে তারা অনেক বড় জায়গায় যায়। এই সময় আরো নলেজ গ্যাদার করুন, আরো ইনফরমেশন নিন, আরো বিভিন্ন অনলাইনে বিভিন্ন রকম ট্রেনিংস, ডকুমেন্টারিজ, বিভিন্ন বিষয় শিখে নলেজ গেইন করুন, রাইট? থিঙ্ক। টি ফর ট্যালেন্টস, ফাইন্ড আউট ইউর ট্যালেন্টস। এইচ বলছে হোপ, আই হচ্ছে বলছে ইনসাইট, এন হচ্ছে বলছে যে আপনার জীবনে যে বি নাইস, আর কে হচ্ছে বিশেষ করে বলছে যে নলেজ। আর তারপর বিগ বই আমি শেষ করে বি হচ্ছে বুকস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বই আমি রেখেছি। এই সময়টা বই পড়ার সময়। অনেকে 20 বছর 30 বছর ধরে বই লেখে, অনেকে 2 বছর 10 বছর ধরে বই লেখে, কিন্তু আপনি ওই বইটা 2 দিন 1 দিনের মধ্যে 20 বছরের এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করে ফেলছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, আপনি এই সময় বই পড়ার হ্যাবিট ডেভেলপ করুন। আপনি যত বই পড়বেন তত বেশি আপনি ডেভেলপড হবেন অ্যাজ এ গুড পারসন। আপনার মাইন্ডটা শার্প হবে আর আপনার নলেজ গেইন করবে। এই সময় ডোন্ট বি অনলাইন মাছ। অনলাইনে থাকলেও কোনো একটা বই পড়ুন বা কোনো একটা কিছু শিখুন। আমি আপনাকে এনকারেজ করবো যে রিড বুকস, আর গুড বুকস আপনি যেটা করতে পারেন। আর আমি বিশ্বাস করি টার্গেট নিয়ে নিন যে আপনি বই পড়বেন। শুধু তাই নয়, আই স্ট্যান্ডস ফর যে ইন ডেপথ লার্নিং স্কিলস মানে আমাদের জীবনে বলছে যে আমাদের কি করতে হবে, আমাদেরকে আমাদের কৌশল তৈরি করতে হবে। দেখুন, আমার মনে আছে 3 ইডিয়ট সিনেমাটা আপনার মনে আছে। 3 ইডিয়ট সিনেমাতে আমরা দেখতে পাই সেখানে বাবা রণছড় দাস বলছেন, তাকে কি বলেছিল, আপনি দেখতে পাচ্ছেন আমির খানের রোলটা কত এক্সট্রিমলি ট্যালেন্টেড, গিফটেড। তার নাম ছিল কি ফুনসুক ওয়াংলু। কি করে ওয়ান অফ দ্য টপ সায়েন্টিস্ট কি করে হলো, তার মনে পড়ছে বলেছিল যে বাবা রণছড় দাস বলে থে कि कि बेटा काबिल बनो, सक्सेस तुम्हारे पीछे झक बांध के आएगी, झक मार के आएगी। কাবিল বানো। আমাদের যদি সাকসেসফুল হতে হয় কাবিল হতে হবে। আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে, কৌশল ডেভেলপ করতে হবে। এমনি বাড়িতে বসে থাকলে হবে না, ডেভেলপ করতে হবে। অনলাইনে শুধু কথা বললে হবে না, ডেভেলপ স্কিলস, নতুন স্কিলস তোমরা ডেভেলপ করতে পারো। শুধু তাই নয়, আমরা দেখছি লাস্ট হচ্ছে থিঙ্ক বিগ এর জি হচ্ছে গড। ঈশ্বরকে ছাড়া আমরা কিছু করতে পারবো না। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রচন্ড পোটেনশিয়াল দিয়েছেন, আর তিনি চান আমরা ফ্লারিশ করি, আমরা তাকে নিয়ে চলি। এই পৃথিবীটা একটা অ্যাক্সিডেন্টালি তৈরি হয়নি, তোমরাও অ্যাক্সিডেন্টালি তৈরি হয়নি, আমি অ্যাক্সিডেন্টালি তৈরি হয়নি, আমরা বাদল থেকে বা কেমিক্যাল ফর্মুলা থেকে আসেনি। ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন। আর এই জন্য এই নতুন বছরে নতুন জীবনে মনে রাখবেন, টেক গড ইনটু ইওর লাইফ। ঈশ্বরকে আপনার জীবনে নিন। আমি বাইবেলের শাস্ত্র থেকে দুটো পদ আমি পড়তে চাই। প্রথমটা হচ্ছে বুক অফ এক্লেসিয়াস্টিস চ্যাপ্টার 12 ভার্স 1। আমি সেটা আপনার সামনে পড়তে চাই। খুব সুন্দর শাস্ত্রে বলছে যে উপদেশকের 12 অধ্যায় 1 পদ, বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান রাজা সলোমন তিনি এভাবে লিখছেন। তিনি বলছেন, তোমার যৌবনকালে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, দুঃখের দিনগুলি আসার আগে আর সেই বছর সকল কাছে আসার সময় তুমি যখন বলবে এই সবে আমার কোনো আনন্দ নেই, তখন তুমি এটা কাজটা করতে পারবে। দেখুন, একটা সময় আজকে আমরা যুবক যুবতী, উই আর ইয়াং, বাট একটা সময় আমরা বয়স বেড়ে যাবে, তখন আর অনেক কিছু ইচ্ছা করবে না। তো এই সময় যখন ইচ্ছা করছে, গিভ ইউর বেস্ট, আর ঈশ্বরকে নিয়ে আসুন, ভালো কাজ করুন, ভালো স্কিলস ডেভেলপ করুন। আরেকটি জায়গা বলছে ঈশ্বরের বাক্যে ফিলিপিও 3 অধ্যায় 13-14, বুক অফ ফিলিপিয়ান্স চ্যাপ্টার 3 13 and 14 বাইবেলে বলছে, একদম খুব সুন্দর বলছে, ভাই বোনেরা, আমি নিজে যে ধরে ফেলেছি এমন কথা বলতে পারি না, কিন্তু একটি কাজ আমি করি, পেছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনে যা আছে তারই দিকে আমি প্রাণপণ প্রয়াসে লক্ষ্যের অভিমুখে দৌড়াই, যেন ঈশ্বর খ্রিস্ট যিশুতে স্বর্গীয় যে আহ্বান দিয়েছেন সেই পুরস্কার লাভ করতে পারে। আজকে প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাই, এখানে একজন শিষ্য তিনি বলছেন যে আমাদেরকে আজকে পেছনের কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগোতে হবে, আর আমাদের লক্ষ্যের দিকে যেতে হবে, যাতে আমরা মুকুট পেতে পারি, আমরা বিজয় পেতে পারি। থিঙ্ক বিগ, ট্যালেন্টস, আপনার ট্যালেন্টসকে খুঁজে নিন নতুন বছরে। এইচ হোপ, আশা করুন বড় বিষয়, আপনার চিন্তাকে আরো বড় করুন, এইম করুন বড়। আই ইনসাইট, গভীর বিষয়গুলোকে আরো ঘাটুন, আরো জানুন। তারপর আমরা দেখতে পাই এন হচ্ছে নাইস, সবার সঙ্গে ভালো হন। বি এ গুড পারসন, বি এ নাইস পারসন, সবার সঙ্গে ভালো হন। কে নলেজ, আপনি জ্ঞান অর্জন করুন, আরো জ্ঞান নিন, ঈশ্বরের জ্ঞান, আরো পুঁথির জ্ঞান, আরো বিভিন্ন রকম নলেজ আপনি নিন সাবজেক্টসের। শুধু তাই না, বি হচ্ছে বুকস, বই পড়ুন। যত বই পড়বেন আপনি সমৃদ্ধ হবেন। আই হচ্ছে এখানে বলছে, বিশেষ করে আমরা দেখতে পেলাম এখানে যে ইন ডেপথ আমরা দেখতে পেলাম, যাই কিছু পড়বো ডিপে চলে যান। আর জি হচ্ছে গড, ঈশ্বরকে নিয়ে নতুন বছরে পা দিন। আমি বিশ্বাস করি যে ঈশ্বরকে নিয়ে এগোন, আপনার বছর এই বছর শুধু নয়, আপনার জীবনে যতগুলো বছর আছে ভালো হবে।
ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনি যদি আরো জানতে চান এই বিষয়ে, জীবনে ডেভেলপ করতে চান, ঈশ্বরকে জানতে চান, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ 1427। ভালো থাকবেন। থ্যাংক ইউ।